আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন স্বাদের নতুন রকমের মিষ্টি বানিয়ে দেখাবো। এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এরকম পারফেক্ট মিষ্টি বানাতে পারবে। এই মিষ্টি দেখতে যেমন সুন্দর, খেতে তার চেয়ে বেশি টেস্টি হবে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে ছানা কেটে নিব। এর জন্য আগে থেকেই চুলায় প্যানে 1 লিটার দুধ নিয়েছি। আর দুধ এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। ভালোভাবে একটা বলক চলে আসলেই চুলাটা অফ করে দিতে হবে। বেশি নেড়েচেড়ে জাল করে ঘন করার প্রয়োজন নাই। ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি চুলা অফ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে নেড়েচেড়ে আমি 1-1.5 মিনিট পর ভিনেগার দেব। এখানে ভিনেগার নিয়েছি 2 টেবিল চামচ আর পানি 2 টেবিল চামচ মিক্স করে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে ছানা কেটে সবুজ পানি বের হয়ে গেছে। আর একটু তুলে চাপ দিয়ে দেখব, যদি দেখেন ছানা গলে যাচ্ছে না তখন বুঝতে হবে ছানা পারফেক্টভাবে হয়ে গেছে। আর যদি দেখেন ছানাটা গলে যাচ্ছে তাহলে এই গরম পানির মধ্যেই আরও কিছুক্ষণ রেখে ঢেলে নিতে হবে। আমার ছানা একদম পারফেক্ট হয়েছে। এখন আমি সাথে সাথে একটা স্ট্রেনারে ঢেলে সাথে সাথে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিব, তাহলে ভিনেগার টক ভাব থাকবে না। এখন আমি পানি চেপে চেপে ফেলে দিব, দিয়ে ঝুলিয়ে রাখবো 1 থেকে 2 ঘন্টা। তাহলে পানি ভালোভাবে ঝরে যাবে। দুই ঘন্টা পর আমি ছানা বের করে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। ছানাটা এরকম ঝরঝরে হতে হবে, তাহলে মিষ্টি ভালো হবে। একদম পারফেক্ট হয়েছে ছানা। এখন আমি ছানার দলা ভেঙে নিলাম। তারপরে বড় জায়গায় নিয়ে হাতের তালু দিয়ে প্রেস করে করে 5-6 মিনিট ধরে মথে নিব। একদম ক্রিমের মতো করে মথে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ ময়দা 1 চামচ, কর্নফ্লাওয়ার 1 চামচ, চিনি 1 চামচ দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ মথে নিব। তারপরে আমি ঢেকে রেখে দিব। আর এদিকে আমি চিনি শিরা তৈরি করার জন্য চুলে একটা পাত্র বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ আর পানি দিয়ে দিচ্ছি 5 কাপ। পানি একটু বেশি দিতে হবে। দুইটা এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব। বলক হতে থাকুক, এদিকে মিষ্টিগুলো বানিয়ে নেব। আর একটু মথে নেব। তারপরে আমি লেচি কেটে নেব সমান করে, তাহলে প্রত্যেকটা মিষ্টি সমান হবে। একটা করে লেচি নিয়ে আমি গোল করে গোল্লার শেপ দিয়ে নিচ্ছি। এইরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব। এই মিষ্টিগুলো যখন শিরাতে দিব তখন ফুলে বড় বড় হয়ে যাবে। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন আমি সাথে সাথেই চিনি শিরা ভালোভাবে বলক উঠে গেছে, বলকের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে হাই হিটে ঢেকে জাল করব 20 মিনিট। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতো করে নেড়েচেড়ে দেব। 5 মিনিটে মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে। আবারও ঢেকে দিচ্ছি। আবারও ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতো করে নেড়েচেড়ে দিচ্ছি। এভাবে আমি মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিব। আবারও ঢাকনা খুলে মিষ্টিগুলো নেড়েচেড়ে দেব। মিষ্টিগুলো হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো 20 মিনিট জাল করে নিয়েছি। চুলা থেকে নামিয়ে একটা মিষ্টি তুলে আপনাদেরকে দেখাচ্ছি ফুলে কত বড় বড় হয়ে গেছে আর মিষ্টিটা কতটা মজার হয়েছে। একদম রসে টইটুমুর হয়ে গেছে। এখন গরম। এখন আমি ঢেকে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে আপনাদেরকে দেখাবো। ঠান্ডা হয়ে গেছে। এখন মিষ্টিগুলো শিরা থেকে চেপে চেপে তুলে নিচ্ছি। দেখুন মিষ্টি ভেঙেও যাচ্ছে না, ফেটেও যাচ্ছে না। একদম পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে এইরকম করেও খেতে পারবেন, আবার চাইলে মালাইয়ের মধ্যেও দিয়ে খেতে পারবেন। আমি আরও টেস্টি করার জন্য মালাইয়ের মধ্যে দিব। এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি চুলায় আগে থেকে 1 লিটার দুধ জাল করে ঘন করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনির শিরা। যে শিরা থেকে আমি মিষ্টি তুলে নিয়েছি ওই শিরাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা মিষ্টি পরিমাণ মতো দিয়ে নেবেন, চাইলে চিনিও দিতে পারেন। আমি চিনি শিরা বেঁচে গেছে, ঘন হয়েছে তাই দিয়ে দিলাম। এখন ভালো করে বলক তুলে নিব। বলক উঠে গেছে। এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে আমি আরও 5 মিনিট জাল করে নেব। বেশি জাল করার প্রয়োজন নাই, যেহেতু আগে কুক করা আছে। ঢেকে দিচ্ছি। হাই হিটে 5 মিনিট জাল করব। 5 মিনিট পর ফিরে আসলাম। মিষ্টিগুলো হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি ঢেকে রেখে দেব 3-4 ঘন্টা। 4 ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো।
ফিরে আসলাম 4 ঘন্টা পর। দেখুন মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে আর মালাই ঘন হয়ে গেছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। আর উপর দিয়ে আমি বাদাম কুচি আর জাফরান দিয়ে সাজিয়ে নিয়েছি। হয়ে গেল ভীষণ মজার মালাই রসগোল্লা। এতটাই টেস্টি হয়েছে, দেখুন দেখে বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিও দেখবেন, আপনারা এরকম মিষ্টি বানাতে পারবেন। একদম নরম তুলতুলে স্পঞ্জি, অনেক টেস্টি হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।